একটি সবুজ টিয়া ছিল, নাম তার মিঠু। মিঠু ছিল এক গ্রামের ছোট্ট কিশোর রাহিমের খুব প্রিয় পাখি। রাহিম একদিন হাট থেকে এই টিয়াটি কিনে এনেছিল। তখন টিয়াটি ছোট ছিল, উড়তেও পারত না ভালোভাবে। রাহিম তাকে যত্ন করে খাওয়াত, কথা শেখাত আর খেলতেও দিত। ধীরে ধীরে মিঠু রাহিমের বন্ধু হয়ে গেল। মিঠুর বিশেষত্ব ছিল সে কথা বলতে পারত। রাহিম তাকে খাও খাও, কেমন আছো, রাহিম আসছে এসব ছোট ছোট শব্দ শিখিয়েছিল। ফলে বাড়ির সবাই মিঠুর মিষ্টি কথা শুনে আনন্দ পেত। গ্রামের মানুষও অবাক হতো দেখে, একটা টিয়া কেমন করে মানুষের মতো কথা বলে। রাহিম প্রতিদিন সকালে মিঠুকে খাঁচা থেকে বের করে গাছে বসতে দিত। মিঠু খুশি হয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসত, আবার ডাকলে ফিরে আসত, যেন বুঝত রাহিমই তার আপনজন। কিন্তু একদিন গ্রামের কয়েকজন ছেলে মজা করার জন্য মিঠুকে ভয় দেখাতে শুরু করল। তারা খাঁচার কাছে এসে লাঠি দিয়ে খোঁচা দিত, জোরে আওয়াজ করত। এতে মিঠু ভয় পেয়ে কাঁপত আর বাঁচাও বাঁচাও বলে ডাকত। রাহিম এটা দেখে খুব কষ্ট পেল। সে ছেলেদের বারণ করল এবং মিঠুকে আরও যত্নে রাখল। একদিন দুপুরে সবাই ঘুমোচ্ছিল। হঠাৎ রাহিমের মা ঘরের বাইরে থেকে আওয়াজ শুনতে পেলেন, চোর চোর বাঁচাও। সবাই ছুটে এলো। দেখা গেল মিঠুই জোরে জোরে ডাকছে। আর সত্যি পাশের বাগান দিয়ে এক চোর ঘরে ঢুকতে যাচ্ছিল। মিঠুর ডাক শুনে চোর পালিয়ে গেল। এবার গ্রামের সবাই বুঝল এই টিয়া শুধু কথা বলে না, বাড়িরও পাহারাদার। সবাই মিঠুর বুদ্ধি ও সাহসের প্রশংসা করল। রাহিম মিঠুকে জড়িয়ে ধরে বলল, তুই শুধু আমার বন্ধু না, তুই আমাদের রক্ষক। এরপর থেকে রাহিম মিঠুকে আরও বেশি ভালোবাসত। মিঠুও খুশি হয়ে প্রতিদিন গান গাইত, কথা বলত। গ্রামের অন্য শিশুরাও প্রতিদিন মিঠুকে দেখতে আসত। মিঠু যেন সবার আপন জন হয়ে উঠল। একদিন রাহিম মিঠুকে বলল, তুই